বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের অনেক জয় এসেছে তার হাত দিয়ে। সেই সাকিব আল হাসান কি খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 2024-25-এর লোগো উন্মোচনে অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় আছেন। তিনি বলেন, সাকিব এখনো আমাদের তালিকায় আছেন। আমরা আশা করি যে সমস্যাগুলো রয়েছে তা তিনিই সমাধান করবেন। তিনি এখনো জাতীয় দলে খেলার সক্ষমতা রাখেন। তবে ফারুক আহমেদ একই সঙ্গে সাকিবের প্রস্তুতির অভাব নিয়েও উল্লেখ করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং জাতীয় দলের জন্য খেলা একই নয়। প্রস্তুতি প্রয়োজন এবং দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজন একসাথে প্র্যাকটিস করা। যেহেতু সাকিব এসব করতে পারছেন না, আমি মনে করি তিনি এখনো জাতীয় দলের জন্য প্রস্তুত নন। তাই এই সিদ্ধান্তটি আমরা তার উপরই ছেড়ে দিয়েছি। সাকিবের অংশগ্রহণ নিয়ে বিসিবির নির্বাচকরাও পরিষ্কার বক্তব্য দেননি। তবে বিসিবির মধ্যে কিছু সংশয় রয়েছে যে এটি তাদের আসলেও হাতে আছে কিনা। তবে বিসিবির একটি সূত্র খবরের কাগজকে জানিয়েছে, সাকিব আল হাসান শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, বিপিএলও তাকে দেখা যাবে না। এই নিয়ে বিসিবি বা ফ্র্যাঞ্চাইজি কোনো মন্তব্য করেনি। সাকিবের উপস্থিতি নিয়ে সন্দেহ শুরু থেকেই হয়। যখন আওয়ামী লীগ সরকারের সদস্য হিসেবে পদত্যাগ করেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের অবসর নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তাকে বাংলাদেশে আসতে নিষেধ করা হয়। তবে সাকিব পাকিস্তান ও ভারতের বিপক্ষের সিরিজে অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি আবুধাবি টি10 টুর্নামেন্টও নেতৃত্ব দিচ্ছেন, যদিও প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে তার দল। বিসিবির সর্বশেষ বোর্ড মিটিংয়ে সাকিবের জাতীয় দলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যে আসন্ন, আর বিসিবি এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এখন পর্যন্ত বিসিবি কোনো ঘোষণা দেয়নি যে তারা সাকিবকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বা তাকে নিয়েই প্রস্তুতি নেওয়া হবে। দেখা যাক দেশের হয়ে শেষ পর্যন্ত সাকিবের বল কোন মাঠে গড়ায়। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।